নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা আজকে বেরিয়ে পড়েছি, আর তোমরা তো বুঝতেই পারছো আমরা এখন কোথায় আছি আর কোথায় যাব। সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর তোমরা গেস করো যে আমরা কোথায় যাচ্ছি, আর আমাকে কমেন্টে জানিও যে আমরা কোথায় যাচ্ছি সেটা। আর পুরো ভিডিও দেখতে হবে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য। এই যে দেখতে পাচ্ছ, একটা বাইকে যাচ্ছে দিদি, দীপাদি আর রবীন্দা, আর আমি দীপদা আর বৌদি যাচ্ছি আর একটা বাইকে। পিছনের আর একটা বাইকে যাচ্ছে দাদা, বৌদি, আর একটা বাইকে যাচ্ছে দাদা আর দিদি। আর আমরা তো এই যে দেখতে পাচ্ছি উলুবেড়িয়া। আর এই যে আমার দিদি আবার আমার দিকে তাকাচ্ছে, তাকিয়ে হাসছে, ক্যামেরাটা অন আছে বলে। আর আমার দিদিকে আজকে লাগছিল অপরূপ সুন্দর, এত সুন্দর লাগছিল যে ওর থেকে চোখটাই ফেরানো যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কালীবাড়ির গেটে আমরা এসে গেছি। আর সেই দিন ছিল প্রচণ্ড জ্যাম, মানে আমরা একটুখানি যাচ্ছি আর দাঁড়িয়ে যাচ্ছি, একটুখানি যাচ্ছি আর দাঁড়িয়ে যাচ্ছি। যে দেখতে পাচ্ছ আমার দিদি প্রথমে যাচ্ছিলো, আর পিছনে আমি ক্যামেরাটা ঠিক করতে পারছিলাম না বলে আমি করিনি। আর এরপরেই আমরা চলে এসেছিলাম শাঁখার দোকানে। এখন তো তোমরা বুঝেই গেছো যে কেন এসেছি শাঁখার দোকানে। আমার দিদির যেহেতু বিয়ে, মানে আইবুড়ো ভাতের দিন সন্ধেবেলা আমরা চলে গিয়েছিলাম শাঁখার দোকানে আমাদের উলুবেড়িয়া কালীবাড়ি। আর সেই দিনকে সেখানে গিয়ে আমি দেখলাম কত মেয়ে যে শাঁখা পরলো তার ঠিক নেই। আর এই যে আমাদের লাইন এসছে, আর আমার বৌদি ভালো করে দেখে শুনে আমার দিদি তারপরে শাঁখাটা পরছে। আমাদের একটা শাঁখা পছন্দ হয়েছিল, সেটাই বৌদি দেখছিল, তারপরে আমার দিদিকে পরিয়ে দিল। আর এখন আমার দিদির হাতটা পুরো চেঞ্জ, মানে কি দারুণ লাগছিল। জানি না তার মানে এত সুন্দর লাগার পরেও আমার কেন আজ ভয়েস দিতে গিয়ে চোখে জল এসে যাচ্ছে। আমার আর আমার দিদির, মানে আমি যে থেকে ছোটো থেকেই আমার দিদির কাছেই মানে সব কিছু। আমার মা যেরকম আমার দিদিও সেরকম। আর ওর বিয়ে হয়ে যাবে, আমি যে কিভাবে থাকবো সেটা আমি মানে বুঝতেও পারিনি। এত আনন্দের পরে আমার চোখ দিয়ে জল আসছিল, কিন্তু এখন আমি ভয়েস দেওয়ার সময় আমার চোখ দিয়ে জল আসছে। আমি এর জন্যই আমি ভিডিওগুলো করতে পারিনি। ও এর মাঝে দিরাগমনে আমাদের বাড়িতে এসেছিলো, তারপরে আমার মনটা একটু ঠিক হওয়ার পরেই আমি আবার লেগে পড়েছি কাজে। কি দারুণ লাগছে আমার দিদির হাতটা। আর এরপরেই আমরা চলে গিয়েছিলাম একটা গয়নার দোকানে সিটি পয়েন্টে। ওখান থেকে ওর একটা মুকুট নেওয়ার ছিল, ও নিয়ে চলে এলাম কালীবাড়িতে, কারণ বিয়ের আগে পুজো দিতে হয়, ওই জন্য চলে এলাম। আর তারপরেই আমাদের খুব জোর খিদে পেয়েছিল, তাই আমি, দীপাদি আর রবীন্দা চলে গিয়েছিলাম খেতে। আমার ভিডিও যাদের দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।